Waidul. Bhai. Masuk Bhai jalan na. भाई सामने जाइटेन ना भाई मोबाइल ले लेके आप मोबाइल আমি এখানে দেখতেছি আমার ঠিক আছে তারপর without any evidence, without any record, without any আপনার হাইকোর্ট বিভাগ দুঃখের বিষয়, ঘৃণার বিষয়, বিশেষ সর্বোচ্চ আদালতের আস্থা দিয়ে বিচার অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই, একতরফা ভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উল্লিখিত করেছে। আমরা এই বিরুদ্ধে এবং আমরা মূলকে আদেশ দিয়েছি, সেন্টেন্স দিয়েছিল আজকে আমরা সব
ঠিক এই অবস্থার মধ্যে আদালত যাচ্ছে তখন হঠাৎ করে একজন আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ একদিন আমাদের আছে, কিন্তু তারা এটা গত 3 দিন পর্যন্ত প্রকাশ করে নাই। এটা খুবই দুঃখজনক। সেজন্য আদালত আইনজীবীকে দেখেছে, আইনজীবী বলেছেন যে তার সিরিয়াল নাই, তবে তারা সেই জন্য আমরা আসলে আজকে শুনানি সম্পন্ন করে এবং সরকার পক্ষকে আদালত শুনেছে, দুদকের পক্ষকেও শুনেছে, উভয় পক্ষকে শুনতে সময় দিয়েছে এবং উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাবো। এখানে একটি কথা বলতে হচ্ছে, যে মামলা নিয়ে এবং খালেদা জিয়া মাথায় নিয়ে আজকে বিদেশে চলে গেছে, সেই বিদেশে যাওয়ার জন্য তার চিকিৎসার জন্য আমরা আদালতের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছি। আমরা আদালতকে শেষ পর্যন্ত বলেছিলাম যে মাননীয় আদালত আইনগতভাবে বেগম খালেদা জিয়া বেল পেতে পারেন এবং আইনের আমরা অনেক দলিল দেখিয়েছি, কিন্তু সেগুলো কোনো কিছু কাজ দেয়নি। এবং আমরা একথাও বলেছি পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে, তখন তারা বলছে আমরা পাবলিক পারসেপশনকে বিচার করি না, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বিচার করি, সরকারের ইচ্ছা মতো তারা বিচার করে। বলেছিলাম যে সরকারের ইচ্ছা মতো আপনারা বিচার করতে পারেন না, আপনাদের আইনগতভাবে বিচার করতে হবে এবং যদি না করে পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে, সারা দেশের জনগণ আপনাদেরকে ঘৃণা করবে। তার কারণ মানুষ মনে করে এই আদালত হচ্ছে বিচার পাওয়ার একটি জায়গা, কিন্তু সেখানে আপনারা অবিচার করছেন। আমরা সেদিন বলেছিলাম, আজকে আদালত এখন যে অবস্থার মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি যে আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে উভয় পক্ষকে সুযোগ দিয়েছে এবং আমাদের শেষ পর্যন্ত প্রেয়ার ছিল আপিল অ্যালাউ করা এবং সেখানে যে এনহ্যান্সমেন্ট করেছেন 5 বছর 10 বছর সেটাও আমরা বাতিল দিয়েছি এবং আমরা বলেছি যে যেহেতু প্রিন্সিপাল অফেন্সার এবং সাথে সাথে যারা আপিল করেন নাই, অন্যান্য যারা এই মামলায় যাদেরকে সংযুক্ত করা হয়েছিল প্রত্যেকেই খালাস পাওয়ার এখতিয়ার রাখতে এবং আমরা অনেক দলিল দেখিয়েছি। আমরা একটি কথা সরকারও বলেছে, আমরাও বলেছি, দাম ছেড়ে হবে দাম ছেড়ে এই দুইটা জিনিস একসাথে আইনের কথা এবং আরো অনেক আইনের কথা আমাদের বলেছেন। চারিপাশে আপনি সকল আইনজীবীরা মোটামুটিভাবে আইনগতভাবে তারা এত বিচক্ষণ প্রধান বিচারপতি তিনি প্রত্যেকটি পয়েন্ট নোট করেছেন, তিনি প্রত্যেকটি পয়েন্ট নোট করেছেন এবং প্রত্যেকের আর্গুমেন্ট তিনি নোট করেছেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি গত পরশু দিনে আমরা কি বলেছি সেইটাতে আমি বলছি আজকে ফিরে আসি। কাজে আমরা আশা করি আমরা এই বিচার পাবো, ন্যায় বিচার পাবো এবং বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আগামীরা আছে তারা সকলেই ইনশাআল্লাহ আমরা এটা আশা করি এই আদালতকে তো আমি জিজ্ঞেস করতে পারি না। এই আদালত হচ্ছে সকল আশা ভরসা হচ্ছে আল্লাহ আমরা ন্যায় বিচার
আসলে আবেগপ্রবণ শুধু আমি না, যে কোনো মানুষই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 342টা পড়লে বাংলাদেশের যে কোনো মানুষই আবেগপ্রবণ। কারণ ওনাকে প্রথমত জোর করে আদালতে ওনার বিভিন্ন সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উনি যা বলতে চাননি সেটাও আদালত জোর করে আদায় করেছে। সেই জিনিসগুলো আমার রেকর্ডে আছে, আমরা সেটা পড়ে শিখেছি। পাশাপাশি আমরা তখন থেকে যে বলে আসছি যে এই মামলাটা দায়ের করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছে প্রত্যেকের বিরুদ্ধে রাজনৈতিক কারণে এই মামলাটা দায়ের করা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 342 যা নিজের সাক্ষ্য, সেই সাক্ষ্যটা ট্রায়াল কোর্টেও আনেনি ভালোভাবে, হাইকোর্টেও আনেনি, উপরন্তু মিথ্যাভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে সেই সাজাটাকে 10 বছর করা হয়েছে এবং 10 বছর যখন সাজা এনহ্যান্স করে তখন এক দফা শুনানি হয়েছে। সেই সমস্ত রেকর্ডগুলো আমরা মহামান্য আদালতে দেখি। সবচেয়ে বড় কথা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, সিনিয়র সিটিজেন, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতা ঘোষকের স্বীকৃতি, সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী। তাকে নিম্ন আদালতে অর্থাৎ সিনিয়র যে কথাটা বলেছে মাদ্রাসায় যে একটা কোর্ট বসিয়েছিল পলাতক শেখ হাসিনা, সেই আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সেই ট্রিটমেন্টটা আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা, ওনাকে কখনো কষ্ট পর্যন্ত দেওয়া হয়নি। সেই জিনিসগুলোই আমরা আদালতে তুলে আমরা নিজেরাও আইনজীবী হিসেবে ছিলাম, আমাদেরকে জেগে দেওয়া হতো না। সেই বিষয়গুলো আদালতের নজরে এনেছি এবং মামলাটা কোনো অবস্থাতেই চলে না, দায়ের করা যায় না, যে কারণে সিনিয়র অ্যাডভোকেট সহ আমরা আদালতের প্রতি নিবেদন জানিয়েছি এই মামলা পয়েন্ট 1 ইনিশিও অর্থাৎ শুরু থেকে অকার্যকর এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন, আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। পাশাপাশি পয়েন্ট 1 ইনিশিও অর্থাৎ এই মামলা যে চলে না সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। নাটকীয়তা না, আপনারা জানেন এই মামলায় জনাব সলিমুল কামাল, কাজী কামাল নামে পরিচিত, ওনারও একটা আপিল দায়ের করা হয়েছে। ওনার আপিলের যে ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসটা পরিপূর্ণভাবে শেষ হয়নি, এই মামলার সাথে লিস্টে আসেনি। তো আদালত আমরা আজকে আইনজীবীর কাছ থেকে শুনেছি আগামী রবিবারের সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হবে এবং আগামী মঙ্গলবারে পার্ট অফ হিসাবে এই মামলার সাথে ওই মামলাটা হবে। এটা আসলে নাটকীয় কোনো কিছু না, হয়তোবা আদালতের আইনজীবীদের পদ্ধতিগত কোনো ত্রুটি থাকতে পারে, ত্রুটি না হয়তো কোনো একটা মানে না, হয়তো পদ্ধতিগতভাবে তাদের কিছুটা বিলম্ব হয়েছে, কোনো নাটকীয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যারা আছে অর্থাৎ আমাদের আর্গুমেন্টই ছিল পয়েন্ট এই মামলায় চলতে পারে, আগাগোড়া কখনো এই মামলা চলতে পারে এবং আজকে আমরা এই পরিস্থিতি আর্গুমেন্ট দিয়েছি, আমাদের আর্গুমেন্ট শেষ, যদি প্রয়োজন পড়ে তাহলে থ্যাংক ইউ। একটু বলেন।